নির্বাচন এমন একটা জিনিস যেটা একটা দিন পরিবর্তন হয়ে যাওয়া মানে নির্বাচনের ফলাফল চেঞ্জ হয়ে যাওয়া। আমরা প্রার্থীরা গত এক সপ্তাহ ধরে 2 সপ্তাহ ধরে সবার কাছে যাচ্ছি, ভোট চাচ্ছি। আমরা একটা পরিশ্রমের মধ্যে দিয়ে এই নির্বাচন নিয়ে এসেছি। শুধু এই 15 দিনের সংগ্রাম না, গত 6 মাস 1 বছর ধরে আমরা যোগসুর জন্য আন্দোলন করে যাচ্ছি প্রশাসনের কাছে। সেই যোগসু আজকে অনুষ্ঠিত হওয়ার কথা। শিক্ষার্থীরা চলে আসলো, ভোটার আসলো, প্রার্থীরা রেডি, আমাদের সব কিছু রেডি। সেই সময়ে এসে নির্বাচন বানচাল করার কোনো প্রশ্ন ওঠে না। আপনি আমাকে একটা লজিক দেখান যে নির্বাচন এই কারণে বানচাল করতে হবে। আপনি এমন হয়েছে কি যে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, ভোটার আসতে পারে নাই, প্রাকৃতিক কোনো দুর্যোগ, ভোটাররা এত বেশি উৎসব, এই তীব্র শীতের মধ্যে সকালবেলা চলে এসেছে, তাহলে আপনি কেন নির্বাচন পেছাবেন? নিশ্চয়ই আপনার অসৎ কোনো উদ্দেশ্য আছে। নিশ্চয়ই আপনি দেশের অপরাজনীতির শিকার, অপরাজনীতি দ্বারা পরিচালিত হয়ে আপনি জগন্নাথের নির্বাচনকে পেছাতে যাচ্ছেন। আমরা প্রার্থীরা হতে দিব না। আমি একজন স্বতন্ত্র প্রার্থী। আমরা গত কয়েকদিন ধরে হাড় ভাঙা পরিশ্রম করেছি। আজকে যদি আপনি নির্বাচন পেছান, আপনি 1 সপ্তাহ পরে দেন, এই যে আমাদের যে নির্বাচনে টাকা ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি সেটা বহুগুণে বেড়ে যাবে। নির্বাচনে ম্যানিপুলেশন হবে। এই নির্বাচন যে আর হবে এটারও কোনো গ্যারান্টি নেই। আর এই বছর যদি যোগসু ইলেকশন না হয়, জগন্নাথের ইতিহাসে আর কখনো যোগসু ইলেকশন হবে না। সো এখানে একটাই অপশন, যোগসু হতেই হবে, কোনো অপশন নেই। আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এই যে আমাদের আন্দোলন যেটা চলমান আছে সেটা চলবে, আমরা আন্দোলন জারি রাখবো। আমাদের যোগসু হতেই হবে। প্রশাসন, অথর্ব প্রশাসনের কথা তো আমরা শুনবো না। প্রশাসন তো আমাদের টাকা দিয়ে নির্বাচন করা নেই। বলেছে যে তোমাদেরকে 15,000 টাকা 20,000 করে দিচ্ছি, নির্বাচন করো। আমাদের নিজের টাকা খরচ করে আমরা নির্বাচন করছি, আমরা কষ্ট করে নির্বাচন করছি। সে জায়গায় প্রশাসনের সিদ্ধান্ত তো হবে না। আমরা যোগসু আমাদের জন্য, ছাত্র সংসদে, এটা শিক্ষার্থী সংসদ, এটা শিক্ষক সংসদ না, শিক্ষার্থী সংসদে শিক্ষার্থীরা যেটা বলবে ওইটা হবে। দ্যাটস ইট। এখানে কোনো নির্বাচন পেছানোর কোনো অপশন নেই। কার ইশারায় বলাটা খুব কঠিন, কিন্তু এটা যে দেশের একটা রাজনৈতিক শক্তি দ্বারা প্রভাবিত সেটা আমরা এখন বুঝতে পারছি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে জিয়ার পরে একজন সেরা প্রধানমন্ত্রী। তিনি 3বারের প্রধানমন্ত্রী। উনি আমাদের বিতর্কের ঊর্ধ্বে, তিনি আপসীর নেত্রী। সেই জায়গা থেকে আমরা ওনাকে ভালোবাসি, ওনার জন্য আমরা মর্মাহত, শোকাহত। আমরা এই যোগসু নির্বাচনটা শেষ করে ওনার জানাজা আমরা অংশগ্রহণ করব। হয়তো আজকে না হলে কালকে হবে ওনার জানাজা, আমরা সেখানে অংশগ্রহণ করব। কিন্তু ওনার এটাকে কেন্দ্র করে যোগসু বানচাল করে দেওয়া মানে হচ্ছে শিক্ষার্থীদেরকে আরও খেপিয়ে তোলা। আমি এটা নেগেটিভলি দেখি। বরং উচিত ছিল সরকার প্রশাসনের সাহায্য করা। নির্বাচন আজকে বিকাল 4টা পর্যন্ত, এখন 10টা বাজে, আর 5-6 ঘন্টা নির্বাচন হতো, কি এমন হতো? জগন্নাথের শিক্ষার্থীরা তো চলে এসেছে, নির্বাচনটা আপনি শেষ করতে পারতেন। কিন্তু না, আপনি কোনো একটা কিছু দিয়ে কোনো একটা কিছুকে ডিপেন্ড করতে চাচ্ছেন। এটা হতে পারবে না। আপনার এটা প্রভাব পড়াটা উচিত, কারণ ইউনিভার্সিটি এমন একটা জায়গা যেটার প্রভাব আমাদের সারা দেশে পড়া উচিত। এখানে শিক্ষিত মানুষরা রাজনীতি করে, দেশের যে রাজনীতির স্বপ্ন দেখি সেটা এই শিক্ষার্থীরা লালন করতে পারবে। মূর্খদের দ্বারা আমরা প্রভাবিত হতে চাই না। তো সেক্ষেত্রে আমারও এটা ধারণা, আমরা এটা নিয়ে গুঞ্জন আছে যে এই যোগসু নির্বাচনের প্রভাব হয়তো জাতীয় রাজনীতিতে পড়তে পারে। সেজন্য হয়তো বা এই যোগসু নির্বাচনকে বন্ধ করে দেওয়ার বানচাল করা হচ্ছে। আমরা বিগত কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি যে যোগসু নির্বাচন যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তার মানে এই গুঞ্জনগুলো কেন আসছে? নিশ্চয়ই এটার পিছনে কোনো পরিকল্পনা আছে। তো আমরা এটা হতে দিব না। আমরা এটা নির্বাচন চাই চাই চাই।